আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে আর কি চিকেন রোস্ট। চিকেন রোস্টটা বানানোর জন্য আমি এখানে ৫ পিস মুরগির মাংস নিয়েছি। এরপর এর ভিতরে একটু লবণ দিয়ে তারপরে ভালোভাবে মেখে নিতেছিলাম। সাথে একটুখানি লেবুর রসও দিয়েছিলাম, যেইটা আর কি ক্যামেরায় দেখাতে মনে নাই। তো এরপর এটাকে ভালোভাবে মেখে তারপর এক সাইডে রেখে দিছি। পরে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তারপর এটাকে ভাজতে দিলাম। আর হ্যাঁ, এই রোস্ট বানানোর জন্য আমি মুরগিটাকে কিন্তু অত বেশি কড়া করে ভাজি নাই, তাহলে হচ্ছে যে মুরগিটা বেশি শক্ত হয়ে যাবে। মিডিয়াম আছে এটাকে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো ভেজে নিছিলাম। আর এই তো দেখতেই পারতেছেন কি রকমের ভাজতেছি। তো এটাকে ভাজতে দিয়ে তারপর এদিকে আমি সব মশলাগুলো রেডি করে নিছি। মশলা বলতে এখানে শুধু ছিল টক দই, পেঁয়াজ বাটা, তারপরে বাদাম বাটা আর হচ্ছে জিরা বাটা। তো জিরা বাটা রোস্টে দেয় কিনা আমি জানি না, আমি অল্প একটুখানি দিছি। এরপর চিকেনটা ভাজা হয়ে গেলে আমি সবগুলাকে তুলে নিছি। আর ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি, তারপরে দারুচিনি, এলাচ এগুলা দিয়ে একটুখানি ভেজে এরপরে একে একে সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিতেছিলাম। সাথে এখানে আদা বাটা, রসুন বাটা এগুলাও দিছি ১ চা চামচ করে। তো দিয়ে তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নিতেছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিছিলাম টক দই। আর এই টক দইটা আমি বাসায় বানাইছিলাম, একটু কুসুম গরম দুধের ভিতরে অল্প একটু লেবু দিয়ে তারপরে বানাই নিছি। এরপর হচ্ছে রোস্টের যে মেইন যে মশলাটা, সেটা হচ্ছে যে আমি রেডিমিক্স যে রোস্টের মশলা পাওয়া যায় ওইটা নিয়ে আসছিলাম। পরে ওইটা এখানে দিয়ে দিছি। এখানে যেহেতু আমার রোস্টের পরিমাণ কম, তাই আমি মশলাটা একটু অল্প করেই দিছি। এরপরে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলাকে দিয়ে এটাকেও ভালোভাবে একটু কষাই নিব। আর হ্যাঁ, এটা কষাতে কষাতে বলে দেই, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা কমেন্ট করবেন পরবর্তীতে আমি তাদের নামগুলো আমার ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর এর ভিতরে দিয়ে দিছি ১ কাপ পরিমাণে দুধ। আর এই শুধু এই দুধ দিলেই এই চিকেনটা সিদ্ধ হবে না, কারণ আমার মুরগিটার একটু বয়স বেশি ছিল, যার জন্য আমি এর ভিতরে আরও ১ কাপ পানি দিয়ে দিছিলাম। এরপরে এই যে রান্নাটা প্রায় রেডি, এখন আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই প্রথমবার চিকেন রোস্ট বানাইছি, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আমি এতটা আশা করি নাই। বাসার সবাই খেয়ে বলছে যে ভালোই হয়েছে। তো ভাবলাম যেহেতু আজকে রোস্ট রান্না করছি, এর সাথে পোলাও না করলে একদমই তো যায় না, যার জন্য এখানে আমি ১ পট চালের পোলাও রান্না করতে নিছি। আসলে আমাদের বাসায় পোলাও অত বেশি কেউ পছন্দ করে না, যার জন্য অল্প করেই রান্না করতেছি। আর রোস্টের সাথে পোলাও না হলে কিন্তু একদমই চলে না। আর হ্যাঁ, এটা কিন্তু ছিল শুক্রবারের ভিডিও, আপলোড দিতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, শুক্রবারে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।